দরুদ সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়া ওয়া আখওয়াত, اليوم أتحدث أمامكم জামাত আহলিল হাদিস আলা মাররিল উসুর। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আজকে ইনশাআল্লাহ খুতবার বিষয় যুগে যুগে আহলে হাদিস জামাত। এই বিষয়টা নিয়ে আমি মুখতাসারভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কুমিল্লার এই জেলাটা, বিশেষ করে মার্কাজটা, যতটুকু আমার জানা আছে, কুমিল্লার অসংখ্য জায়গা রয়েছে যেখানে মানুষ জন্মগতভাবে বাইবর্ন আহলে হাদিস। তবে এ শাসনগাছার এর মার্কাজের জুমার খুতবার শুরু দেখলে বোঝা যায় আমরা আহলে হাদিস হলেও আমাদের সমাজে আমরা আহলে হাদিসের দাওয়াত কতটুকু দিতে পেরেছি, এটা আমাদের জুমার খুতবার মুসল্লি তার প্রমাণ। তার মানে যে কথাটা প্রচলিত সেটা হচ্ছে যে আমরা 5 হাদিসের আহলে হাদিস, রফুল এদেন করি, আমিন জুড়ে বলি, বুকের উপর হাত বাঁধি। আমার অফিসে আমি যখন একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম, তা আমি সিকিউরিটি ইনচার্জ হিসেবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম দৈনিক আজাদিতে। তো জোহরের ওয়াক্তে যারা ক্যান্ডিডেট ছিলেন তারা উপস্থিত হয়। তো আমরা জোহরের সালাত আদায় করি, ওই ভদ্রলোক সালাত আদায় করে নাই, ক্লিন শেপ। তো ওনাকে যখন ইন্টারভিউর জন্য ডাকা হয়, ইন্টারভিউ আমি নিচ্ছিলাম, তখন প্রথম তিনি আমাকে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, স্যার আপনি কে আহলে হাদিস? আমি বললাম জি আহলে হাদিস। কেন? বলতে স্যার আমিও আহলে হাদিস। আপনি আহলে হাদিস? আমার মেজাজটা খুব গরম হয়ে গেল। একে তো ক্লিন শেপ করা, দ্বিতীয়ত নামাজ কালাম পড়ে নাই, আবার চাকরি পাওয়ার জন্য বলছে সে কি আহলে হাদিস। বলতে আমার বাড়ি কুমিল্লা, আপনার এই কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, আমরা 14 বংশ পরম্পরায় আহলে হাদিস। সাথে সাথে আমি ওনাকে বের করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, দুইটা সমস্যা আমাদের মধ্যে আছে। এক, আমরা যে আহলে হাদিস, এই আইডেন্টিফিকেশনের ক্রাইসিস আমাদের আছে, আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমরা মসজিদে আসলে আহলে হাদিস, বাইরে গেলে আমরা আর মানুষকে আহলে হাদিস বলতে চাই না। আহলে হাদিস বলতে আমরা লজ্জাবোধ করি, শরম পাই। এই জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে জিলান ইলা ইয়াউমিনা হাদা, আজকের যুগ পর্যন্ত আহলুল হাদিস এই শব্দ বাই ওয়ার্ড আহলুল হাদিস জামাত যে ছিল, সেটা আমি আজকে সবুত দিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি বুক ফুলিয়ে নিজেরা আহলে হাদিস বলবেন, আহলে হাদিসের উপর ইস্তেকামত থাকবেন, আহলে হাদিসের দাওয়াত দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সুনানুত তিরমিজির 2229 নম্বর হাদিসটা পেশ করেছি। আপনারা সবাই হাদিসটা জানেন। চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল হকের উপরে ইস্তেকামত থাকবে। তায়েফা মানসুরা বলা হয়েছে, ফেরকাতুন নাজিয়া বলা হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এক রাওয়ায়াতে এসেছে, আর রাওয়ায়াতে মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে, যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, তায়েফা মানসুরা, ফেরকায়ে নাজিয়া, এ মুক্তিপ্রাপ্ত দল কারা? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের হাসিয়া ব্যাখ্যার মধ্যে বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইলকে বলতে শুনেছি। মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানীকে এই হাদিস সম্পর্কে বলতে শুনেছি। ওয়াদাকারা হাদাল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উস্তাদ আলী ইবনুল মাদানী যখন এই হাদিসের জিকির করত, আলোচনা করত, তখন যখন কথা আসতো, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, চিরদিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপর ইস্তেকামত থাকবে। তারা কারা? ক্বালা আলী ইবনুল মাদানী, আমার উস্তাদ ইমাম বুখারী বলছেন, আমার উস্তাদ আলী ইবনুল মাদানী বলতেন, হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। সুবহানাল্লাহ।
শরফ আসহাবিল হাদিসের মধ্যে আরো ক্লিয়ার এসেছে। আলী ইবনুল মাদানী বলছে, হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম। তারা হচ্ছে আহলুল হাদিস, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ধারণ করে এবং তাদের ইলম কোরআন ও বিশুদ্ধ হাদিসের পক্ষে, বিদাতীদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। সুবহানাল্লাহ। ওয়ালাউলাহুম, তারা যদি না থাকতো, লাম নাজিদ আনিল মু'তাজিলাতি ওয়াল জাহমিয়াতি ওয়ার রাফিদাতি ওয়াল আহলিল ইরজাই ওয়ার রাই সুনান শাইআন মিনাস সুনান। এই আহলুল হাদিস যদি জামাত না থাকতো, তাহলে মুসলমানদের মধ্যে যারা মুতাজিলা, যারা জাবারিয়া, যারা মুরজিয়া, যারা আহলুর রায়, বর্তমানে আমরা যাদেরকে হানাফি বলি, আলী ইবনুল মাদানী বলছে তাদের কাছ থেকে আমরা সুন্নতের কোনো কিছু আশা করতে পারি না। ইমাম বুখারীর উস্তাদ বলছেন, লাকাদ জাআলা রাব্বুল আলামিন আত-তাইফাতাল মানসুরাতা হুরাসাদ-দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুক্তিপ্রাপ্ত দলকে দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। ওয়াসারাফা আনহুম কাইদাল মুআনিদিনা লিতামাসসুকিহিম বিশরহিম মাতিন ওয়া ইত্তিবাইহিম আথারিস সাহাবাতি ওয়াত তাবিঈন। কোরআন ও বিশুদ্ধ হাদিসের শরীয়তকে মজবুতভাবে ধারণ করার কারণে, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের একনিষ্ঠ অনুসারী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, এই আহলুল হাদিসরা হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তোমরা জেনে রাখো আল্লাহর দল হচ্ছে বিজয়ী। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতের মধ্যে আমি একদম শুরু থেকে নিজেদের বানানো কোনো, নিজেদের আলেমদের কোনো বক্তব্য দিইনি। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী আহলুল হাদিসদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল এবং কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। এ তায়েফা মানসুরা যদি আহলে হাদিসরা না হয়, তাহলে আমি জানি না এরা কারা। এবার কাজী ইয়াস রাহিমাহুল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথার ব্যাখ্যা করছেন, আরাদা আহমাদু আহলা সুন্নাতা ওয়া মান ইয়াতাকিদু মাযহাব আহলিল হাদিস। কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলছেন, তায়েফা মানসুরা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল যে বললেন এই জামাত যদি আহলে হাদিস জামাত না হয়, আমি জানি না এই মুক্তিপ্রাপ্ত দল কারা। এটার ব্যাখ্যায় বলছেন, এটা দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং যারা আহলুল হাদিস মাযহাবের অনুসারী তাদেরকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা, আপনি সালাফি বা সালাফ এই শব্দটা আপনার কোরআন ও বিশুদ্ধ হাদিসের কোথাও পাবেন না। আজকের এই বক্তব্যটা বলার কারণ হচ্ছে, আমাদের সমাজে বলা হয় আহলুল হাদিস এই ফেরকা বা এই মাযহাবটা সৃষ্টি হচ্ছে 200 বছর আগে। কয়শো বছর আগে বলেন? আপনারা কি ঘুমাই গেছেন শীতকালে? বা আমার মুরব্বি ঘুমাই গেছে? বলা হয় আহলুল হাদিস জামাত 200 বছর আগে সৃষ্টি করা। তাহলে ইমাম বুখারী কি 200 বছর আগে জন্ম হয়েছে? 193 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। আজকে থেকে 1200 বছর আগের কথা বলছি। অথচ আমরা বলতে পারি বাংলাদেশে যারা কওমি, যারা দেওবন্দি বলা হয়, দারুল উলুম দেওবন্দের অনুসারী, এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকাল কত সাল জানেন? কত সাল একজন বলেন তো? আহলে হাদিস। কিসের দাওয়াত দিবেন মানুষকে? কিসের দাওয়াত দিবেন? এ দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠা লাভ করে। তাহলে মসজিদ, এই আকীদা মানহাজ মাসলাক বলা হয় আমরা দেওবন্দি মাসলাকের উপর চলি। আর দারুল উলুম দেওবন্দ হয়েছে 1866 সালে। 1865 সালেও দেওবন্দি নামে কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীর মধ্যে ছিল না। এই দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন ইমাম আহমদ রেজা বেরলভী, এই মাদ্রাসার ছাত্র। তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে তো মাদ্রাসার ছাত্র পড়ালেখা করেছে। তাহলে ইমাম আহমদ রেজা বেরলভীর পরে বাংলাদেশে যারা সুন্নি বা বেরলভী, এরা হচ্ছে দেওবন্দের আরো পরে।
তাহলে আপনি আহলুল হাদিস হিসেবে যদি বলতে পারেন, বাংলাদেশে যারা দেওবন্দি, যারা বেরলবি, আবুল আলা মওদুদি, যারা জামাত ইসলামের যে মাসলাক অনুসরণ করে, তারা আবুল আলা মওদুদির মাসলাকের অনুসরণকারী, তারা সৈয়দ কুতুবের মাসলাকের অনুসরণকারী। তাদের জন্ম হচ্ছে আজকে থেকে মাত্র 100 বা 150 বছর পূর্বে। আমরা বলতে পারি দেওবন্দের যে মাসলাক, বেরলবি যে মাসলাক, মওদুদি যে মাসলাক, সেটা 200-250 বছর আগে এর কোনো অস্তিত্ব ছিল না। অথচ আমরা নিজেরা লজ্জা পাই নিজেদেরকে আহলে হাদিস বলতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি, তখন আমি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যুগে যদিবা আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না, তারপরেও একটা দুর্বল হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি থেকে এই আহলুল হাদিস শব্দটার প্রমাণ পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবাবদেরকে উদ্দেশ্য করে, যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসসিয়া লাকুম ফিল মাজলিস ওয়া নুফাহিমাকুমুল হাদিস। আমি এটার অর্থে যাচ্ছি না, শুধুমাত্র এই কথাটার জন্য আমি কোট করেছি এটা। তারপর তিনি বলছেন, ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা, কারণ তোমরাই আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস। তবে এই রিওয়ায়াতটা, এই শব্দের যে সনদটা দুর্বল। সনদটা দুর্বল হলেও, যেহেতু এটা আকীদা মানহাজের কোনো বিষয় নয়, একটা শব্দকে আমি প্রমাণ করতে চাচ্ছি, এটার মানা, মতনটা, হুকুমটা আমরা নিতে পারি। এরপর আসেন তাবির যুগ। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের মুকাদ্দমার মধ্যে বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ। আমাদের সময়ে মুহাম্মদ ইবনে সিরিনের জন্ম 33 হিজরিতে, আল্লাহ রসুলের মৃত্যুর মাত্র 22 বছর পরে। তিনি বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ। আমাদের সময়ে আমরা হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করতাম না। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা আরম্ভ হয়ে গেল, তাবেঈনদের যুগে মানুষ ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিস জাল করা শুরু করলো, তখন ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তখন আমরা মানুষদেরকে বললাম, তুমি কার কাছ থেকে হাদিস শুনেছো, হাদিসের সনদটা বলো। এরপর তিনি বলছেন, ফাইন্নাহুম ইলা আহলি সুন্নাহ ফায়ুনদারু ইলা আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম। তারা যদি আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত হতো, মানে কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসারী হতো, তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়ায়ুনদারু ইলা আহলিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম। তারা যদি বেদাতি হতো, তার মানে তাবের যুগে বেদাতি কারা ছিল? তাবের যুগে বেদাতি ছিল, হাদিস জাল করত। তাদের হাদিস কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন গ্রহণ করেন নাই। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেহেতু অনেকে বলেন তিনি তাবেঈন বা তাবে তাবেঈন ছিলেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা প্রত্যেকেই আহলুল হাদিস ছিলেন। দলিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, হারামুন আল্লাম ইয়ারিফ বিদালিলি আন ইফতিয়া বিকালামি। ওই ব্যক্তির জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেয়া হারাম, যে ব্যক্তি জানে না আমি কোন দলিলের উপরে ভিত্তি করে এই ফতোয়াটা দিয়েছি। ইমাম আব্দুল ওয়াহাব শাআরানী রাহিমাহুল্লাহ হানাফি, তিনি মিজানুল কুবরার মধ্যে বলছেন, ইন্নাহু লাউ আশা হাত্তা দুইনাত আহাদিসুশ শরিয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি হাদিস সংকলনের স্বর্ণযুগে বেঁচে থাকতেন, ইমাম বুখারীদের যুগে বেঁচে থাকতেন, লা আখাযা বিহা, তিনি প্রত্যেক সহিহ হাদিসকে গ্রহণ করতেন। ওয়া তারাকা কুল্লা কিয়াসিন মা কাসাহু, এবং তিনি যত কিয়াস করেছেন সমস্ত কিয়াস তিনি বাদ দিতেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল কিয়াসু কাল্লা ফি মাযহাবি কামা কাল্লা ফি মাযহাবি গায়রি। সেভাবে হানাফি মাযহাবেও কিয়াসের পরিমাণ কম হতো, যেভাবে অন্য মাযহাবে কিয়াসের পরিমাণ কম। সুবহানাল্লাহ।
তাহলে ইমাম আবু হানিফা যদি হাদিস পেতেন তাহলে তিনি কখনো কিয়াস করতেন না। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ 800 হিজরির মানুষ, তিনি তার মুকদ্দমার মধ্যে বলছেন ইনকাসামাল ফিকহু ফীহি ইলা তরিকাতাইন, ফিক ফতোয়া দুই ভাগে বিভক্ত, তরিকাতু আহলুর রায় ওয়াল কিয়াস ওয়া তরিকাতু আহলুল হাদিস। একটা হচ্ছে আহলুল হাদিসদের ফিক, আরটা হচ্ছে আহলুর রায়দের ফিক। আহলুল হাদিস হুম আহলুল হিজাজ, আহলুল হাদিস হচ্ছে মক্কা মদিনাবাসীরা। ওয়া আহলুর রায় হুম আহলুল ইরাক, আর ইরাকবাসী বা কুফাবাসীরা ছিলেন আহলুর রায়, মানে তারা বেশি বেশি কিয়াস করতেন। লিমাদা, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছেন ইমাম ইবনে খালদুন, ওয়া কানাল হাদিস কালিলান ফি আহলিল ইরাক মিন আহলিল ইরাক, কুফাবাসীদের নিকট হাদিসের পরিমাণ ছিল কম। ফাস্তাকসারু মিনাল কিয়াস ওয়া মাহারু ফি, সুতরাং তারা যতটুকু হাদিস পেয়েছে সেটার উপরে তারা গবেষণা করেছে এবং কিয়াসের উপরে তারা প্রসিদ্ধি অর্জন করেছে। ওয়ালিযালিকা কিলা আহলুর রায়, এই জন্য তাদেরকে আহলুর রায় বলা হয়। ওয়া মুকদ্দামু মাদা জামাতিহিম আল্লাযী ইসতাকাররাল মাযহাবু ফি ওয়া ফি আসহাবি আবু হানিফা, এবং এই আহলুর রায়দেরকে ঘিরে একটা জামাত গঠন হয়, একটা মাযহাব গঠন করা হয়, যে মাযহাবের ইমাম ধরা হয় নোমান বিন সাবিত ইমাম আবু হানিফাকে। তার মানে এই কথা দ্বারা বোঝা গেল যে আজকে থেকে হাজার হাজার বছর পূর্বে দুইটা মতবাদ প্রচলিত আছে। একটা হচ্ছে সরাসরি যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে সরাসরি দলিল গ্রহণ করে, আর আরেকটা গ্রুপ ছিল যারা হাদিস পায়নি, যতটুকু হাদিস পেয়েছে সেটার উপর ভিত্তি করে কিয়াস করে অনুমান করে ফতোয়া বের করেছে। আসেন, আবুল ফাতহ মুহাম্মদ ইবনে আহমদ আব্দুল কাদের শাহরাস্তানি 6ষ্ঠ হিজরির ইমাম, তিনি তার আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে বলছেন, সুম্মাল মুজতাহিদুনা মিন আইম্মাতিল উম্মাহ মাহসুরুনা ইলা সিনফাইন, উম্মতের মুজতাহিদগণ দুই ভাগে বিভক্ত। লা ইয়াদওয়ানা ইলা তালিত, এরা তৃতীয় কোনো ভাগ নাই, দুই ভাগ। আসহাবুল হাদিস ও আসহাবুর রায়, একটা গ্রুপ হচ্ছে আহলে হাদিস, আরটা হচ্ছে আহলুর রায়। এবার তিনি খুব সুন্দর করছে, বলছে ওয়া ইন্নামা সুম্মু আসহাবুল হাদিস ফাইন্না ইনায়াতুহুম বিতাহসিলিল হাদিস ওয়া নাকলিল আখবার ওয়া বিনাইল আহকামি আলা নুসুস। আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা হয় কারণ তাদের মূল লক্ষ্য থাকে হাদিস সংগ্রহের প্রতি, বলেন সুবহানাল্লাহ, এবং হাদিস এবং কোরআন এবং হাদিসের মূল বক্তব্যের উপরে ওয়া বিনাইল আহকামি আলা নুসুস, কোরআন হাদিসের দলিল থেকে তারা হুকুম বের করে। ওয়ালা ইয়ারজিউ ইলাল কিয়াসিল জালি ওয়াল খাফি মা ওয়াজাদু খাবারান ওয়া আতারান, তারা যদি কোনো হাদিস পেয়ে যায় তাহলে তারা আর কোনো কিয়াসের ধারে না। সুবহানাল্লাহ। এই জন্য এরা আহলে হাদিস। আজকে থেকে ওনার জন্ম 800 বছর আগে। সার্চ দিয়ে দেখবেন আবুল ফাতহ মুহাম্মদ ইবনে আহমদ আব্দুল কাদের শাহরাস্তানি। এবার তিনি নিজেই বলছেন ওয়া ইন্নামা ওয়া আসহাবুর রায় হুম আহলুল ইরাক হুম আহলু মাযহাবি আবি হানিফা নোমান বিন সাবিত। আহলুর রায় যারা, এরা হচ্ছে ইমাম আবু হানিফা নোমান বিন সাবিতের অনুসারী, হানাফি। ওয়া ইন্নামা সুম্মা আহলুর রায়, এদেরকে আহলের রায় বলার কারণ হচ্ছে লিআন্না আকতারা ইনায়াতিহিম বিওয়াজহিল কিয়াস ওয়াল মা'নাল মুস্তামবাতি আনিল মিনাল আহকাম, এদের মূল কাজ হচ্ছে কিয়াসের কারণ বের করা, মানে কোন একটা ঘটনা বের হয়েছে, এটা কেন হয়েছে এটার আন্দাজ করা, কিয়াস মানে অনুমান করা। ওয়াল মা'নাল মুস্তামবাতি মিনাল আহকাম, এবং কোন ঘটনাকে কেন্দ্র করে ওই কিয়াসের উপরে ওই ঘটনাটাকে ফেলা। এরপরে ওয়াল বিনাইল হাওয়াদিথি আলাইহা, এবং এই কিয়াসের উপর ভিত্তি করে ওই ঘটনার ফতোয়া সলিউশন দেয়া। ওয়া রুব্বামা ইউকাদ্দিমুল কিয়াস আল জালিয়া আলা আহাদিল আখবার,
তিনি খুব মারাত্মক কথা বলেছেন। তিনি বলছেন সম্ভবত হানাফিরা খবরে আহাদ পর্যায়ে সহিহ হাদিসের উপরে প্রকাশ্য কিয়াসকে গুরুত্ব দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কথা না রে ভাই, আমরা হচ্ছে সে আহলে হাদিস। আজকে হচ্ছে আহলে হাদিসরা সংখ্যালঘু। এমন একটা সময় ছিল পৃথিবীর সমস্ত মুসলমান ছিল আহলে হাদিস। আপনারা ইতিহাস পড়েন নাকি, কি করবেন? 334 হিজরিতে জন্ম শামসুদ্দিন আল মাকদেসি, ফিলিস্তিনের বিখ্যাত ভূপর্যটক। তিনি একটা কিতাব লিখেছেন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। তিনি পৃথিবীর সমস্ত জায়গায় গিয়ে তিনি বলছেন, তিনি মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, সিরিয়ায় গিয়েছেন। তিনি বলছেন ওয়াল আমালু কানা ফিহি আলা মাযহাবি আসহাবিল হাদিস। মক্কা, মদিনা, সিরিয়ার অধিকাংশ মানুষের আমল হচ্ছে আহলে হাদিসদের আমল। তিনি 375 হিজরিতে পাকিস্তানের করাচির মধ্যে এসেছিলেন। করাচির তৎকালীন নাম ছিল মনসুরা। তিনি বলছেন আকতারুহুম আহলুল হাদিস। এই করাচির অধিকাংশ লোক ছিল আহলে হাদিস। সুবহানাল্লাহ। তার ঠিক 30 বছর পরে 370 হিজরিতে আবু মনসুর আব্দুল কাহের আল বাগদাদি, তিনি তার কিতাবুল উসুলউদ্দিনের প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায় বলছেন, তিনি অন্যতম একজন ইতিহাসবিদ, ভূপর্যটক, ইমাম। তিনি বলছেন সুগুরুর রোম ওয়াল জাজিরা, সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। সুগুরুর রোম, রোমান সাম্রাজ্য, জাজিরাতুল আরব, সমস্ত মক্কা মদিনাতে পুরা মিডল ইস্ট, ও সুগুরুর শাম, সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তান, এই সবগুলো দেশের মানুষ ছিল আহলে সুন্নাতের মধ্যে যেটা আহলে হাদিস মাযহাব, সে আহলে হাদিস মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ। وكذلك ثغور أفريقية وأندلسا وكل ثغر وراء البحر المغرب أهله من أصحاب الحديث। তিনি বলছেন পুরো আফ্রিকা মহাদেশ, আন্দালুস মানে স্পেন, পশ্চিম সাগরের পশ্চাৎ পিছনের সমস্ত দেশের মানুষ ছিল আহলে হাদিস। সুবহানাল্লাহ। ও সুগুর ইয়েমেন আলা সাহিল জান্স, আবিসিনিয়া নিকটবর্তী ইয়েমেন, এবং ওয়াইম্মা সুগুরু ওয়া আহলিমা ওয়ারাই নাহরি ফি উজুহি তুর্কি ওয়া চীন। তিনি বলছেন আবিসিনিয়া নিকটবর্তী ইয়েমেন সাম্রাজ্য ছিল আহলে হাদিস। এরপরে আমি তুরস্ক এবং চীনের মাঝখানে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে গেলাম, লাহুম ফারিকান, সেখানে আমি দুইটা মাযহাব পেলাম, ইম্মা শাফিঈয়া ওয়া ইম্মা মিন আসহাবি আবি হানিফা। কিছু মানুষকে দেখেছি শাফিঈ মাযহাবের, কিছু মানুষকে দেখেছি হানাফি মাযহাবের। আজকে থেকে 1000 বছর পূর্বে 400 শতাব্দী হিজরি শতাব্দীতে পৃথিবীর অধিকাংশ মানুষ আহলে হাদিস মাযহাবের অনুসারী হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। এই মাযহাবের দাওয়াত আমরা আপনাদেরকে দিচ্ছি। এই জন্য কেন ওরা আহলে হাদিস ছিল? কারণ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন ইলাম আন্নান নাসা কানা ক্বাবলা মিআতির রাবিআতি গায়রা মুজমাঈনা আলা তাখলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনি। তোমরা জেনে রাখো, তিনি নিজে হানাফি ছিলেন। তিনি বলছেন জেনে রাখো 4th শতাব্দীর আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো একক ইমামের অনুসরণ করতো না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন ওয়ামিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি লাহুম মাযহাবুন কাদীমুন মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবু হানিফা ওয়া শাফিঈয়া ওয়া মালিকা ওয়া আহমদ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্মেরও আগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা প্রাচীন মাযহাব আছে, ফাইন্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাউহু আন নবিয়্যিহিম। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মাযহাব। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবে তাবেঈনের যুগ, আইমে মুস্তাহিদের যুগ হতে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত আহলুল হাদিস কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপরে ইস্তেকামত ছিল, আছে, থাকবে। তারাই একমাত্র তায়েফা মনসুরা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ইতনাতাইনি ওয়া সাবঈনা মিল্লা। বনি ইসরাইল 72 ফিরকা হবে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আমার উম্মত 73 ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার,
ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ফেরকা ছাড়া সবাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফেরকা সম্পর্কে বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়াসহাবি, যারা আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তারা হচ্ছে আহলুল হাদিস। তারা কারা? বলেন তারা কারা? এবার ওই আহলে হাদিস আর আমরা আহলে হাদিস একই কিনা একটু মিলা নেন। আহলে হাদিস কারা? মান হুম আহলুল হাদিস? আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সহিহাতা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাত, যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, তারা হচ্ছে আহলে হাদিস। তারা কি? কুমিল্লার মধ্যে গ্যাঞ্জাম বাজাই দিয়েছেন, সবাই একরকম আমরা একরকম, সবাই তো একটাই নামাজ পড়ে, আমরা একটাই নামাজ পড়ি না। তাহলে ইয়মুল জুমাতে 1টা বাজে মসজিদে আসতে হবে, এটা কোন আহলে হাদিসের আমল? বলেন আমাকে একটু। সব জায়গায় বেজার লাগাই দিয়েছেন আপনারা। আপনারা সবাই নাভির নিচে হাত বাঁধে, আপনারা উপরে বাঁধেন। রফুল এদান কে করে না? আপনারা করেন। আমি নাচতে বলে আপনারা জোরে বলেন। সমস্যা কি? আমরা আসাহু মিনাস সুন্নাহ, আকরাবু ইলাস সুন্নাহ মানি আমরা, যেটা সবচেয়ে বিশুদ্ধ। বলতে রফুল এদান না করা তো সহিহ দলিল আছে, বলতে আকরাবু ইলাস সুন্নাহ হচ্ছে করা, এই জন্য আমরা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ তাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে ইমানদার, ওহে আহলে হাদিস, যখন জুমার সালাতের আজান হয় তখন আর কোনো কাজ কারবার করিও না। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কথাবার্তা ছেড়ে দাও, তুমি মসজিদের মধ্যে দাখিল হও। ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়া ইনফাদ্দু ইলাইহা, খেলতামাশা পেলে, ব্যবসা বাণিজ্য পেলে এটার মধ্যে তারা মজে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যা আছে সেগুলা কি আপনার এই ব্যবসা বাণিজ্যের চেয়ে উত্তম নয়? আল্লাহু খায়রুর রাজিকিন। আপনি কিসের আহলে হাদিস? 12:45 আপনি কোন জুমাতে আসেন? কিসের জুমাতে আসেন? ইয়াউমুল জুমা হচ্ছে আগামী 1 সপ্তাহের জন্য আপনার দিক নির্দেশনা। আপনি এখন এসে কি বুঝবেন? আপনি এখন এসে কি বুঝবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। এই আহলে হাদিসের কোনো দাম, এই আহলে হাদিসের আলোচনা আমি আমার খুতবায় করি নাই। আহলে হাদিস হইতে হলে বাই ডেফিনেশন আপনাকে আহলে হাদিস হইতে হবে, যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন বিশুদ্ধ হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, বিনা দ্বিধায় নিঃশর্তে কোরআন বিশুদ্ধ হাদিসের সমস্ত আদেশ নিষেধ মেনে নেবে, সেই অনুযায়ী আমল করবে। এরা হচ্ছে আহলে হাদিস। আমি অনুরোধ করব, মা অন্তত সালাফরা, আহলুল হাদিসরা বৃহস্পতিবারে এশার নামাজ পড়ে মসজিদে থেকে যেতেন। তারা যখন কাজ করতেন, হেমার যখন তুলতেন, মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারা আর হাতুড়ি নিচে নামাতেন না, অতটুকুতে ফেলে দিতেন। হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য হাইয়া আলাল ফালাহ। আমরা কেমন আহলে হাদিস? জুমার সালাতে আসছি আমরা একটাই, কোনো ফজিলত আমাদের নাই, বক্তব্য আমরা শুনলাম না, 2 রাকাত সালাত করে সমালোচনা আলোচনা করে আমরা মসজিদ থেকে চলে গেলাম। ফায়দা কি হবে? আপনাকে দিয়ে সমাজে কোনো উন্নতি হবে না। আহলে হাদিস হিসেবে আপনার পর ফরজিয়াত, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ আজ থেকে শত শত বছর আগে বলে গেছেন, তাওহীদের দেশ প্রতিষ্ঠা করে তিনি বলেছেন, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুম আরবাতি মাসাইল, জেনে রাখো 4টা বিষয়ে কাজ করা আমাদের জন্য ওয়াজিব। 1 নম্বর আলে ইলম, জ্ঞান অর্জন করতে হবে। ফাইন্নাহু মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু দীনি ওয়া মারিফাতু রাসূলি বিল আদিল্লাহ, জ্ঞান হচ্ছে আল্লাহর পরিচয়, তার রসুলের পরিচয়, দ্বীন ইসলামের পরিচয় বিল আদিল্লাহ। 2 নম্বর আল আমালু বিহ, সে অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে দাওয়াতু ইলাইহি, সেদিকে মানুষকে দাওয়াত দিতে হবে। 4 নম্বর হচ্ছে সবরু আলাল আদাফি, এবং দাওয়াত দিতে গিয়ে আপনি যে কষ্ট পাবেন সেখানে আপনাকে সবর দিতে হবে। এই 4টা জিনিস আপনার জন্য ওয়াজিব, ফরজ। কিসের আহলে হাদিস? মানুষের সাথে গর্ব করেন নাহনু আহলুল হাদিস, কিসের আহলে হাদিস আপনি? লাইসা বিআহলিল হাদিস, আপনি কোশ্চিন কালে আহলে হাদিস নন। যারা কোরআন হাদিসের বিপরীত কাজ করে লাইসা বিআহলিল হাদিস,
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আহলুল হাদিসদের যে মুমাইয়িজাত বৈশিষ্ট্য, আমাদের যে ইউনোলজি, আমাদের গৌরব উজ্জ্বল যে ইতিহাস আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে সে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।